ভাইরা আমার, যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি একজন কর্মজীবী, ফজর নামাজ পড়ে দোয়া জিকির আজকার তেলাওয়াত ইরশাদ পড়ে আপনি দ্রুত কাজে নেমে যান। আপনি একজন কৃষক, আপনি মাঠে নেমে যান। আপনি যেই কোনো পেশার মানুষ হন, এমনকি স্টুডেন্ট যারা আছেন, আমাদের দেশে ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে জেগে পড়ে, চোখ লাল করে ফেলে, এরপরে যে ঘুম দেয়, এক ঘুমে সকাল 8টা 9টা বাজে উঠে। ঠিক কিনা বলেন? এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য, তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না। এদেশে হেফজখানাগুলো দেখবেন, ছোট ছোট বাচ্চা ছেলেরা কোরআনে কারিমের 30 পারা অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে, তাদের বক্ষে পুরো 30 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে। তাদের এই কোরআনকে দ্রুততম সময়ে মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হলো তাদের এই পড়াশোনার টাইমিংটা। বাংলাদেশের সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এশার পরে 1-2 ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। 9টা 10টার ভিতরে প্রায় শতভাগ হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে। ফজরের আগে যে উঠে 10টা 11টার আগ পর্যন্ত তারা আর ঘুমায় না। ফজরের আগেও পড়ে, ফজরের পরেও পড়ে। রাতভর যখন 6-7 ঘন্টা ঘুম হয়, তখন এই ঘুম থেকে উঠার পর মাথাটা সম্পূর্ণ, ব্রেইনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে। তখন যা পড়ে সেটা রপ্ত হয়ে যায়, খুব দ্রুততার সাথে মুখস্থ হয়। অন্য সময় যেটা মুখস্থ করতে 2 ঘন্টা লাগে, সকালবেলা বা ভোরবেলা মুখস্থ করতে সেটা 1 ঘন্টায় যথেষ্ট হয়। অতএব সকালের এই সময়টাকে আমরা কদর করবো তো ইনশাআল্লাহ।